কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তিগণ করবেন। স্বাগতম জানাই আমাদের পরম সত্য পরমেশ্বর ভগবান চ্যানেলের পক্ষ থেকে। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আজ আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার সেই মূল্যবান শিক্ষা নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের জীবনের সারমর্ম, সুখ, শান্তি, প্রশান্তি এবং অগ্রসর হওয়ার অনুপ্রেরণা যেখানে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের এই যে অমূল্য বাণী আমাদের জীবনকে শুধু ইতিবাচক করে দেবে না, এমন দিক নির্দেশনা প্রদান করবে, প্রতিটি সমস্যার সমাধান এবং মানসিক শান্তি প্রদান করবে। এমনটা বিশ্বাস করা হয় যে যিনি প্রতিদিন নিয়মিতভাবে এই শ্রীমদ্ ভগবদ গীতার ভাবনাগুলো তার জীবনে অনুসরণ করেন এবং তিনি প্রত্যহ গীতা শ্রবণ করেন এবং নিত্য তিনি পাঠ করেন, তিনি প্রতিটি কাজে সফলতা পান এবং তার মনে শান্তি লাভ হয়। শ্রীমদ্ ভগবদ গীতাকে সবচেয়ে রহস্যময় গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। প্রতিটি শব্দে এমন জ্ঞান রয়েছে যা কোথায় বিরল। এতে সমগ্র বেদের সারমর্ম রয়েছে। জ্ঞান এমন মানের যে ক্রমাগত যদি আপনি অনুশীলন করেন, অনুশীলনের পরেও এটির শেষ হবে না। ভগবানের কর্ম, গণন, তত্ত্বের গুণাবলী এবং ভগবানের যে বিনোদনের লীলা, এই ধরনের ব্যাপক বর্ণনা অন্য কোথায় বা কোনো গ্রন্থে ভালো উপদেশ পরিপূর্ণ এবং শাস্ত্রের অনেক ভাণ্ডার। গীতা সম্পর্কে ভালো জ্ঞান থাকলে তাহলে অন্য সব ধর্মগ্রন্থের সারমর্ম আপনি স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্ত হবেন। তাই আসুন আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার সেই মহান গীতার জ্ঞানকে বুঝা এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি নিন। যদি আমরা গীতাকে দেবতার উচ্চ স্থান দিই তাহলে বললে ভুল হবে না, কারণ যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই বলেছেন যে আমি গীতার আশ্রয়ে থাকি, গীতা আমার সর্বোত্তম আবাস। তিনটি জগতের ক্রিয়াকলাপ তিনি গীতার জ্ঞানের উপর ভিত্তি করে পালন করেন। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন ভগবদ গীতায়, ভগবান কৃষ্ণ তার ভক্তকে স্পষ্ট করে বলেছেন যে কেউ গীতার আকারের জ্ঞান অনুসরণ করবে সে অবশ্যই পরিত্রাণের অধিকারী হবে। শুধু তাই নয়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন এই জ্ঞান যাদের আছে, যারা অধ্যয়ন করবে তারা জ্ঞানযোগ্যের রূপে আমার পূজা করবে। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন যে ভক্ত যে গীতার গোপনীয়তা প্রচার করে এবং মানুষের মধ্যে এই জ্ঞান ছড়িয়ে দেয় সে আমার কাছে অত্যন্ত প্রিয়। শ্রীমদ্ ভগবদ গীতা হলো পূর্ণ জীবনের দর্শন এবং এটি অনুসরণ করলে সর্বোত্তম ব্যক্তির সমাজে সর্বোচ্চ আবাস বা অবস্থানে বাস করে। গীতার একটি স্বয়ংক্রিয় এবং সক্রিয় দৃঢ় জীবনযাপনের জন্য আমাদের জীবনকে চ্যালেঞ্জে ছড়িয়ে পড়া মানুষকে অনুপ্রাণিত করে। এটি একটি অনুপ্রেরণার সাগর যা আশায় হতাশায় নিমজ্জিত মানুষের মনোবাসনাকে পূর্ণ করে। গীতা আমাদের ধর্ম, কাজ এবং প্রেমের প্রকৃত যে সারমর্ম এইসব নিয়ে ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করে। এটি শুধুমাত্র জীবনের জন্য নয়, আপনার মৃত্যুর পরে ইহকাল পরকাল জন্য আপনাকে গাইড প্রদান করবে। শ্রীমদ্ ভগবদ গীতার এই দিব্য জ্ঞান উপলব্ধি করে নিজের জীবনে যদি কেউ প্রয়োগ করে মানুষের জীবন উন্নত হয়। এই গ্রন্থটি অর্থবহ হয়ে ওঠে। এটি আমাদের বাঁচার সঠিক উপায় বলে দেয়, যা আমাদের সঠিক কর্ম, সত্য ধর্ম এবং পবিত্র জীবনযাপনের প্রতি অনুপ্রাণিত করে। শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায়, 700টি শ্লোক বিশদভাবে পড়া বা বোঝার প্রত্যেকের পক্ষে হয়তো কঠিন হতে পারে। আজকে আমরা বিশেষভাবে আপনাদের সম্মুখে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সেই সার কথাগুলো। আমরা আপনাদেরকে গীতার প্রতিটি যে সারমর্ম কথাগুলা তুলে ধরার চেষ্টা করব। আর এই ভাবনাগুলো আপনি যদি শুনেন বা শুনলে আপনার গীতার আসল বার্তা আপনি বুঝতে সাহায্য করবে। তাই আর দেরি করা না করে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সেই অমৃত বাণী শ্রবণ করব। আর আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শ্রবণ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় হলো অর্জুন বিষাদ যুগ, যা গভীর মানসিক দ্বন্দ্বপূর্ণ। আর এই অধ্যায়টি ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে শুরু হয়, যিনি সঞ্জয়ের কাছে জানতে চেয়েছেন ধর্মভূমি কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য প্রস্তুত উভয় সেনাবাহিনীর অবস্থানটা কি। তারা জিজ্ঞাসা করে এবং আমার পাণ্ডব ছেলেরা
ধর্মভূমির কুরুক্ষেত্রে কি করছে। ধৃতরাষ্ট্রের অন্ধ ছিলেন, কিন্তু অন্ধত্ব শুধু তার যে চোখ, এই চোখ দুটোর মধ্যে তার সীমাবদ্ধ ছিল না। তিনি আসলে জানতেন যে তার যে ধর্মের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে তার পুত্ররা, কিন্তু তার ছেলেদের প্রতি তিনি আসক্তির কারণে তার শান্তির পরিবর্তে তিনি যুদ্ধ বেছে নিয়েছেন। কিন্তু ধৃতরাষ্ট্র বুঝতে পেরেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে দাঁড়ানো মানে ধর্মের সাথে দাঁড়ানো। তবু তার যে মোহ, তিনি অধর্মকে সমর্থন করে গিয়েছিলেন। এমনকি আমাদের জীবনেও তদ্রূপ। যখন আমরা আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও ভুল কর্মে লিপ্ত হই, তখন একটি অনুভূতি হয় যে ফলাফল ভালো হবে না। মনের মধ্যে যে দুশ্চিন্তা থাকে বা ভয় ছিল, যদি ধৃতরাষ্ট্র আমাদের জীবনের দ্বিধাগ্রস্ত হয়, সঞ্জয় যিনি তার দিব্য দৃষ্টির কারণে যুদ্ধের পরিস্থিতি নিজের চোখে দেখতে পেতেন, তিনি দূর থেকে ধৃতরাষ্ট্রকে দেখতে পান। এবং কথিত আছে যে রাজা দুর্যোধন যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের বিশাল বাহিনী দেখে এবং যুদ্ধের সারিতে তার চতুরতার পরিচয় দিয়ে তিনি শুরু করলেন দ্রোণাচার্যের সঙ্গে আলোচনা করছেন। এবং দুর্যোধন তার গুরু এবং হে পাণ্ডু পুত্র সৈন্য এবং তাদের দিকে তোমার শিষ্য দুষ্টদৈম্য অত্যন্ত দক্ষতার একটা রণক্ষেত্র সাজিয়েছে। তো হে মাধব, আমরা কেবল পাপ করব। অর্জুন বলছেন সেখানে আমাদের ধৃতরাষ্ট্রের ছেলেদের তাদের বন্ধু বান্ধব বলতে হবে, অথবা আত্মীয়দের হত্যা করা ঠিক নয়। নিজের পরিবারের ধ্বংস করে আমরা কিভাবে সুখী হতে পারি? যদি লোভের কারণে এই লোকেরা তাদের বিবেক হারিয়েছে, তারা পরিবার ধ্বংসের ক্ষতি দেখে না, তারা বন্ধুদের সাথে শত্রুতা করে, কোনো পাপ দেখা যায় না। কিন্তু হে জনার্দন, আমরা বুঝি সংসারের ধ্বংসের দোষ, তাই এই পাপ পরিবার বা এই পাপকে আমরা কিভাবে পরিহার করব বা চিন্তা করা উচিত। অর্জুনের এই যন্ত্রণা ধর্মের প্রতি তার সমবেদনা, তার গভীরতা বিবেচনা দেখায়। তিনি তার প্রিয়জনদের রক্ষা করার জন্য যুদ্ধ থেকে সরে দাঁড়াতে চান। তিনি তার বংশ এবং ধর্মের ধ্বংসের ফলে ব্যথা অনুভব করছেন। এই যুদ্ধে ভীম অর্জুনের মতো অনেক সাহসী যোদ্ধা যারা ছিল বিরল। এখানে বিরাট দ্রুপদ, দুষ্টকেতুর মতো মহান যে কাশী রাজা, কুন্তিবোধ, সভ্য, উত্তম মৌজার মতো শক্তিশালী যোদ্ধারা সেই সেনাদলে অংশগ্রহণ করেছিল। এমনকি মহান যে দ্রৌপদীর পুত্র অভিমন্যু সেখানে ছিলেন। দুর্যোধন পাণ্ডবদের বাহিনীর শক্তি যোগাচ্ছেন আর বলছেন, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমার পাশে দাঁড়িয়েছেন বা আমার সাথে যারা যুদ্ধ করতে প্রস্তুত, আপনি তাদেরকে চিনুন। আমার সেনাবাহিনী, আমি নিজে আছি, আমার পিতামহ ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ এবং সমদত্ত এবং এইরকম দুর্যোধন তিনি বলতে লাগলেন, সেনাবাহিনী অনেক যুদ্ধ আছেন যারা আমার জন্য তাদের আত্মত্যাগ করতে প্রস্তুত। তারা অনেক অস্ত্রে সজ্জিত এবং যুদ্ধে তারা অনেক পারদর্শী। আর সঞ্জয় ধৃতরাষ্ট্রকে পাণ্ডব কৌরবদের সেনাবাহিনীর শক্তি এবং তাদের বিশিষ্ট যোদ্ধাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিলেন। তো ধৃতরাষ্ট্র বিস্তারিত তথ্য দিয়ে বলেছিলেন যে রাজা দুর্যোধন মনোবল বৃদ্ধির জন্য পিতামহ তিনি কি করলেন, ভীষ্ম তিনি সিংহের গর্জনের মতো তার শঙ্খধ্বনি দিয়ে যুদ্ধক্ষেত্রে ধ্বনিত করেছিলেন। তার শঙ্খধ্বনি সমস্ত যোদ্ধাদের উদ্দীপনা ভরিয়ে দিল। কৌরব বাহিনীতে বহু শঙ্খ বাজানো, ডোল, মৃদঙ্গের, সিংহের ধ্বনির মতো বাদ্যযন্ত্র বাজানো শুরু করেন এবং শব্দ যখন অত্যন্ত উগ্র উত্তেজনাপূর্ণ হয়। অন্যদিকে পাণ্ডবদের সেনাবাহিনীতে যুগেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন তাদের নিজ নিজ অপ্রাকৃত শঙ্খ বাজিয়েছেন এবং শ্রীকৃষ্ণ পঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন, ভীষ্মসেন তিনি এই ভয়ানক শঙ্খ ধ্বনি দিয়ে তার নিজের উপস্থিতিকে তিনি অনুভব করলেন। সেই সাথে যুধিষ্ঠির তিনি অনন্ত বিজয় নামে শঙ্খের সাথে তার উপস্থিতি জানালেন। নকুল এবং সুকুশ নামক শঙ্খ বাজালেন, সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ দিয়ে তিনি যুদ্ধের সে ভাগাল দিলেন। তার শঙ্খ এবং সমস্ত সম্মিলিত আকাশের ধ্বনি পৃথিবীকে স্পন্দিত করেছিল। কৌরবদের হৃদয়ে সুখ এবং ভয় ছড়িয়ে দিল। বায়ুমণ্ডলে ধ্বনিত হলো। অর্জুন ধনুক তুলে যুদ্ধে নামেন প্রস্তুত হওয়ার সময়। তখন শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন, হে অচ্যুত, দয়া করে আমার রথ দুটো সেনাবাহিনীর মাঝখানে দাঁড় করান, যাতে আমি যুদ্ধক্ষেত্রে সমাবেত যোদ্ধাদেরকে আমি দেখতে পারি। যারা যুদ্ধের জন্য এখানে এসেছেন, যাদের লড়াই করার ইচ্ছা আছে, তাদেরকে আমি একবার দেখব। একই সাথে আমি সমস্ত রাজাদের দেখতে চাই, যারা কৌরবদের মূর্খ দুর্যোধনের
ওকে যুদ্ধ করার জন্য জড়ো হয়েছেন। অর্জুনের এই অনুরোধ এবং মনের খুব গাম্ভীর্য এবং যুদ্ধ সম্পর্কে তার চিন্তা ভাবনা প্রকাশ করে। সঞ্জয় এই দৃশ্য দেখেছেন, তারা সামনে একটা উপস্থাপন করুন যাতে তিনি এই মহা যুদ্ধের সূচনা বুঝতে পারেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে মহারাজা। অর্জুন যখন এই কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, যিনি হৃদয়ের গভীরতম ভাব জানলেন, অর্জুন রথকে উভয় সেনাদলের মাঝখানে স্থাপন করুন এবং শ্রীকৃষ্ণ তাকে নিয়ে সৈন্যের মাঝখানে দাঁড় করালেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, দেখো গুরুদের প্রতি শ্রদ্ধাশীল এবং পরিবারের সদস্য এখানে যুদ্ধের জন্য জড়ো হয়েছে। অর্জুন উভয় পক্ষের সেনাবাহিনীতে সমস্ত আত্মীয় স্বজন দেখলেন। তিনি তার কাকা, পিতামহ, প্রপিতামহ এবং তার গুরু এবং তার ভাই, পুত্র এবং বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীকে তিনি সেখানে দেখেছেন। যুদ্ধক্ষেত্রে সমস্ত প্রিয়জন, আত্মীয় স্বজন দেখে তিনি করুণার দুঃখে ভরে উঠল, আবেগপ্রবণ হয়ে পড়লেন। অন্তঃপর শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, এই যুদ্ধপ্রেমী বন্ধু আত্মীয় দেখে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে শুরু করেছে, মুখ শুকিয়ে যাচ্ছে, আমার গান্ডীব ধনুক আমার হাত থেকে ঝরে পড়ছে, আমার সুদৃশ্য জ্বলতে, আমার সর্ব অঙ্গ জ্বলছে বা জ্বলতে শুরু করেছে, মন অস্থির হয়ে উঠছে, যার কারণে আমি নিজে পায়ে দাঁড়াতে পারছি না। হে কৃষ্ণ, আমি এখানে শুধু অশুভ জিনিস দেখতে পাচ্ছি। অর্জুন মন দুঃখ দ্বিধায় নিমজ্জিত হয়ে গেলেন এবং তার ভয়ানক যুদ্ধের পরিণতির কথা ভেবে সে নিরাশ হয়ে গেল। তার দুঃখের মমতা তাকে দ্বিধাপূর্ণ করে এবং সেই যুদ্ধ করার ক্ষমতা হারিয়ে ফেলে। সঞ্জয়ের কথা, ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রের দৃশ্য এবং অর্জুনের মানসিকতার অবস্থা বুঝতে পেরে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমি আমার নিজের আত্মীয়কে হত্যা করে কোনো লাভ পাই না। এটা দৃশ্যমান যে আমি বিজয় চাই না বা রাজ্যের সুখ আকাঙ্ক্ষা আমি কিছু চাই না। হে গোবিন্দ, এই রাজ্য সুখ জীবন লাভ কি হবে? আমি যাদের সাথে উপভোগ করতে চাই তারা তো সবাই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছে। আমার প্রিয়জন, আমার শিক্ষক, পরিবারের সদস্য, ছেলেরা, কারা, শ্বশুর এবং আত্মীয় স্বজন সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। জীবনের সমস্ত আনন্দ তারা ত্যাগ করেছে। হে মধুসূদন, আমি তাদের সবাইকে হত্যা করতে বলতে চাই না। এমনকি যদিও তারা আমাকে হত্যা করে, যদিও 3 রাজ্য আমাকে তারা উপহার প্রদান করে, তবুও আমি মনে করি এই যুদ্ধ থেকে আমার বিরত থাকা উচিত। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে হত্যা করে প্রাণ নিয়ে আমার কি সুখ? আমি কি সুখ লাভ করব? পাপের তো ভয় আছে। শ্রীকৃষ্ণ অর্জুনের এই দুরবস্থা বেদনা খুব ভালোভাবে বুঝেন। অর্জুনকে বলছেন যে বংশ ধ্বংসের ফলে আমাদের সনাতন ধর্ম এবং সনাতন ধর্মের গোত্র ধর্ম ধ্বংস হয়ে যায়। ধর্মের বিনাশের ফলে সমগ্র বংশে অধর্ম ছড়িয়ে পড়ে। কৃষ্ণ যখন অধর্মের বৃদ্ধি পায় তখন তিনি পরিবারের নারীরা কুলসিত হয়। নারীদের মধ্যে যখন দুর্নীতি প্রবণতা তৈরি হয় তখন জন্ম নেয় অবাঞ্ছিত সন্তান। আর এই শিশুদের অপকর্মের ফলে পরিবারের পবিত্র ধর্ম নষ্ট হয়ে যায়। ফলে পরিবারের নরকীয় জীবনযাপনের পথ প্রশস্ত হয়। পিণ্ডদান, জলদানের মতো আচার অনুষ্ঠান অবসান ঘটলে, হে জনার্দন, যাদের বংশ বিনষ্ট হয় তারা অনির্দিষ্ট কালের জন্য নরকে ভোগ বাধ্য হয়। আমরা এটাও শুনেছি যে গোষ্ঠী ধর্মের বিনাশ পাপের দিকে নিয়ে যায়। কত পরিহাস্য যে বুদ্ধিমান হওয়ার সত্ত্বেও আমরা সবাই রাজত্ব সুখের জন্য প্রস্তুত। আমি যদি নিরস্ত্র হই, তাছাড়া ধৃতরাষ্ট্রের পুত্র তারা অস্ত্র তুলে নেয়, প্রতিরোধ করে কাউকে হত্যা করে, আমার জন্য সম্মানজনক ভালো হবে। সঞ্জয় বলেন, এই দুঃখে ভরা হৃদয়ে অর্জুন তিনি যুদ্ধক্ষেত্রে তার ধনুক দিয়ে রেখে দিয়ে রথের পিছনে বসলেন এবং শ্রীমদ্ ভগবত গীতার অর্জুন বিষাদ যুগ এবং শেষ অর্জুনের ব্যথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে আলোচনা। প্রথম অধ্যায়টি ধর্মগোষ্ঠীর ধর্মের প্রতি তার দ্বিধা, গভীর শ্রদ্ধাকে প্রতিফলিত করে। সে তার নিজের প্রিয়জনদের ধ্বংসের কথা চিন্তা করছে এবং চিন্তা করে তিনি অর্জুন ভীত হয়ে যান এবং শ্রীকৃষ্ণ তার দ্বিধা নিরসনের জন্য, ভালো করার জন্য প্রস্তুত করলেন। অর্জুন বললেন, হে কেশব, যুদ্ধে আমার প্রিয়জনকে হত্যা করে আমি কি অর্জন করব? আমি কিভাবে আমার নিজের শিক্ষক পরিবারের সদস্যকে আমি যদি বাঁচাতে পারি এবং আমার বন্ধুর দিকে আমি কিভাবে তীর ছুড়ব? যারা আমার কাছে অত্যন্ত সম্মানিত, প্রিয়, তারা সবাই আমাকে মেরে ফেলুক, আমি মনে করি যে এতে আমি শান্তি বা তৃপ্তি পাব। অর্জুনের বেদনার কথা শুনে শ্রীকৃষ্ণ হেসে উত্তর দিলেন, হে পার্থ, তোমার হৃদয়ে যে আসক্তি, ভয় উৎপন্ন হয়েছে তা এক মুহূর্তের মায়া। এই সংযুক্তি আপনাকে সাহসী যোদ্ধা বা ধর্মের অনুসরণ হওয়ার দায়িত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই দুঃখ সংযুক্ত উপযুক্ত নয়। একজন ধর্মের অনুসারী কখনো কোনো জীবকে ভয় পায় না, বরং নির্ভয়ে তার দায়িত্ব পালন করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করার সময়
যা মরণশীল তা ধ্বংস হওয়া নিশ্চিত, যা চিরন্তর তা অমর। শরীর বদলায়, মানুষ যেমন পুরানো কাপড় ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মাও দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। তাই প্রিয়জনের দেহের জন্য সুখ করা আর না করা আত্মা অমর, কেউ তাকে হত্যা করতে পারে না। শ্রীকৃষ্ণের এই শব্দগুলো দিয়ে কেবল হত্যা বা ধ্বংস করতে পারে না, অর্জুন বুঝতে শুরু করেছিলেন যে আত্মা অমর এবং জীবন মৃত্যু কেবল একটি চক্র যা চলতে থাকে। সংযুক্ত সুখ এবং ভয় ত্যাগ করতে হবে, তারপর দায়িত্ব পালন করতে হবে। অর্জুন ধীরে ধীরে বুঝতে পারলেন এবং বুঝতে শুরু করলেন জীবনের সারমর্ম আত্মজ্ঞানে নিহিত রয়েছে। বাহ্যিক সম্পর্কে এবং আসক্তির সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। তাই তাকে ধর্ম, কর্তব্য এবং মধুসূদনের প্রতি অটল থাকতে হবে। আমি কিভাবে ভীষ্ম পিতামহ আচার্য দ্রোণের বিরুদ্ধে ধীর নিয়ে যুদ্ধ করব? উভয় জন হচ্ছে আমার পূজনীয় গুরু। তো পরম জয়ের জন্য আমি যে তাদের সামনে কিভাবে আমি এমন জঘন্য কাজ করতে পারি? পূজ্য গুরুদের হত্যা করে আমি শুধু পাপ আর দুঃখ ভোগ করবো, কি লাভ হবে? আমার নিজের শিক্ষকের উপর রক্ত জড়িয়ে জীবন কাটিয়ে দেওয়া কি ন্যায়সঙ্গত? ভিক্ষা করে তিনি জীবনযাপন করতে চাইছেন। অর্জুনের চিন্তা আরো উপকার হবে। কোনো স্পষ্টতা নেই, তিনি শ্রীকৃষ্ণের কাছে থেকে দিক নির্দেশনা চাচ্ছেন। হে প্রভু, আমি বুঝতে পারছি না এই পরিস্থিতি যুদ্ধ করা ঠিক হবে নাকি এটা এড়িয়ে চলা। আমি জানি না কার বিজয় হবে, আমরা পরাজিত করব নাকি তারা আমাদের পরাজিত করবে। এইসবের আমার কাছে অত্যন্ত কষ্টদায়ক বলে মনে হচ্ছে। আমি জানি যে সামনে শুরু হওয়ার এবং এরা আমাদের নিজের আত্মীয়, যাদের ছাড়া আমার জীবন অর্থ নেই। আমি আপনার চরণে আমার শিষ্যস্ত প্রার্থনা করি যে আপনি আমাকে এই ভয়ানক বিভ্রান্তি এবং দুঃখ থেকে মুক্তি দিন। অর্জুন দয়া করে আমাকে সমাধান করে বলুন। তিনি বলেন যে আমার রাজ্যের ক্ষুধা নেই, আমার ধরনের বুকের আকাঙ্ক্ষা নেই। আমি যদি সমগ্র পৃথিবীর স্বাধীন রাজ্য বা স্বর্গের দেবতার মালিকানা পাই, তবু এইসব আমার দুঃখ দূর করতে পারবে না। আমার ইন্দ্রিয়গুলো এই সংযুক্তি বা দুঃখের বাধা, আমি সেগুলো থেকে মুক্তির পথ দেখতে অক্ষম। এই ভগবান, দয়া করে আমাকে সঠিক পথ দেখান। শ্রীকৃষ্ণের অর্জুনের যে দুর্দশার কথা শুনে শ্রীকৃষ্ণ তাকে ধর্ম কর্তব্য জ্ঞান দেওয়ার সিদ্ধান্ত নেন, যার কারণে অর্জুন আমার যে অনুরাগ দুঃখ থেকে অর্জুন তার দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করেন। মনে মনে যুদ্ধ জয়ের পর যদি আমি শাসন করি বা দেবতার আধিপত্য অর্জন করি, এগুলো আমার ভিতরে কষ্ট নিয়ে আসবে, আমার ইন্দ্রিয়ের মধ্যে ব্যথা দূরে যাবে না। এটি সমস্ত বস্তুগত আনন্দের দ্বারা প্রশমিত হতে পারে না। হে গোবিন্দ, দয়া করে আমাকে কিছু সমাধান বলুন, যার দ্বারা আমার অভ্যন্তরীণ যন্ত্রণা চিরতরে মিটে যাবে। সঞ্জয় বললেন ধৃতরাষ্ট্রকে। রাজা অর্জুন যে শ্রীকৃষ্ণের সামনে তার অনুভূতি প্রকাশ করলেন, তিনি যুদ্ধ করবেন না। তারপর তিনি নীরব। অর্জুন মন বিষাদ এবং দ্বিধায় ভরে গেল। আর এই দিকে অন্তরতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে হাসি মুখে তাকে সম্বোধন করে বললেন, হে অর্জুন, তুমি সুখ করো, তার জন্য তোমার সুখের যোগ্য নয়। জ্ঞানীদের মতো কথা বলছো, কিন্তু মানুষ মিথের জন্য সুখ করে না, জীবিতের জন্য সুখ করে না। শ্রীকৃষ্ণ আরো বলেন, হে অর্জুন, কখনো ভাববেন না যে আমি সময়কালে তোমার অস্তিত্ব ছিল না, যে কোনো এক সময় আমি ছিলাম না, তোমার অস্তিত্ব ছিল, তুমি, আমি, এইসব রাজারাও ছিল। এটা সত্য যে আমরা সবাই ভবিষ্যতেও থাকবো। আত্মা অমর, এটি সর্বদা একটি নতুন দেহ সম্পূর্ণরূপে অস্তিত্ব বজায় রাখে। এইভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে, বা অর্জুন হলেন একজন আত্মা, এবং তার জীবনে জ্ঞান দিচ্ছেন যাতে অর্জুন নিজেকে ভ্রমমুক্ত হতে পারে এবং ধর্মের পথে সে এগিয়ে যেতে পারে। আত্মা যেমন এই দেহের শৈশব, যৌবন, বার্ধক্য, অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, তেমনি মৃত্যুর পরে একটি নতুন দেহ লাভ করে। সত্যটি যে রোগী জানে, তার মোহগ্রস্ত যৌবনকে বলে যে বাল্যকাল যৌবন সম্ভব নয়, আত্মার বৈশিষ্ট্য নয়। কিন্তু যদি দেহ হয়, আত্মা এই যে ধারা অস্পৃশ্য অবশেষ, একটি দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করা আত্মার বৈশিষ্ট্য নয়, সূক্ষ্ম দেহের বৈশিষ্ট্য। এটি আত্মার স্বভাব, যা আত্মায় বসানো হয়েছে। যারা এই নীতিটি বুঝে তারা মৃত্যুকে সুখ করে না। জ্ঞানী ব্যক্তি বুঝেন যে দেহের সাথে আত্মার কোনো স্থায়ী সম্পর্ক নেই, তাই সুখ করা সঙ্গত নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে কুন্তির পুত্র, শীত, গ্রীষ্ম, দুঃখ বা সুখ এর মতো যে অভিজ্ঞতা ইন্দ্রিয় বস্তুর সঙ্গে মিশ্রণ থেকে উদ্ভূত, আর সেগুলোকে ধ্বংসশীল হচ্ছে। শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে ধ্বংসশীল ক্ষণস্থায়ী, তা সহ্য করতে শিখুন। শ্রীকৃষ্ণ বলেন যে শীত, গ্রীষ্ম, সুখ, দুঃখ সব ইন্দ্রিয়ের থেকে উৎপন্ন হয়। প্রকৃতির আমি অস্থির, এগুলো ক্ষণস্থায়ী বলে মনে করা হয়। বোঝার দ্বারা প্রলুব্ধ হবেন না, কারণ এই পরিবর্তন স্থির থাকা
পরিত্রাণের যোগ্য হয়ে ওঠে। বন্ধুরা, আমরা যখন জীবনের দুঃখ অনুভব করি তখন আমরা অজ্ঞতার কারণে দুঃখিত হয়, অথচ একজন জ্ঞানী ব্যক্তি এটি জানেন কথিত যে যদি দুঃখ আসে সুখ তার ঠিক পিছনে দাঁড়িয়ে থাকে। তাই যে ব্যক্তি যে কোনো কঠিন পরিস্থিতিতে বিভ্রান্ত হবেন না, তিনি প্রকৃতপক্ষে ভগবানকে লাভ করতে সক্ষম। শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেন, অসৎ দেহ এবং ইন্দ্রিয় জগতের কোনো স্থায়িত্ব নেই। প্রিয়জনের দেহ ধ্বংসের ভয়ে সুখ করা এটা হচ্ছে বেতা। সত্য যা ভগবানের রূপ তা অবিচ্ছিন্ন, অমর, চিরন্তর। শ্রীকৃষ্ণ বলছেন, আপনি যদি আত্মার রূপের আপনার প্রিয়জনদের সাথে মারা যান, স্থির ধ্বংস দেখছেন, কিন্তু সুখ করা সঙ্গত নয়, কারণ আত্মা হচ্ছে অবিনশ্বর, যিনি সমগ্র বিশ্বের বিরাজমান। দেবতাকে ধ্বংস করার ক্ষমতা করার কারো মধ্যে নেই। শ্রীকৃষ্ণ বলছেন যে সত্য অভ্যন্তরীণ, কেউ ওই অবিনাশীকে ধ্বংস করতে পারে না। হে অর্জুন, যখন প্রমাণিত হয়েছে যে দেহ ধ্বংসশীল, আত্মা চিরন্তর অমর, এবং তখন যুদ্ধের সময় সুখ করা কোনো কারণ নেই। যিনি আত্মাকে হত্যা বলে মনে করেন, যিনি মৃত মনে করেন, তারা উভয় সেই সত্য সম্পর্কে অবগত। অজানা হয়ে গেল আত্মা আসলে আমি হন্তাকারী নয়, হন্তাকারী করিও না। অর্জুন স্পর্শ করাই শ্রীকৃষ্ণের উদ্দেশ্য, যাতে আত্মার অমরত্ব যে ব্যক্তি কোনো ধরনের ভয় বা আসক্তি থেকে মুক্ত হতে পারে এবং সে কর্তব্য পালন করে। তাই অর্জুনের আত্মার বা এই যে আত্মতত্ত্ব চিরন্তন প্রকৃত বুঝতে দায়িত্ব পালন করেন এবং পরে তিনি যুদ্ধ করেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন যে আত্মা এবং দেহ থেকে পৃথক হওয়া মাত্র। আত্মা দৈহিক দেহ থেকে পৃথক, এটা গড়তে হবে, এটি দেহ নিজের মৃত্যুর জন্য দায়ী, আত্মার কোনো ক্ষতি নেই। যখন একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে হত্যা করে, বাস্তবে এই ক্রিয়াটি দ্বারা করা হয়, বাস্তবে এটি ক্রিয়াটি দৈহিক দেহ দ্বারা হয়, আত্মার দ্বারা নয়। অজ্ঞ লোকেরা এই পার্থক্য বা দেহ বুঝে না। আত্মার উপর ধর্ম চাপিয়ে দেওয়ার যার কারণে তাকে কর্মের ফল ভোগ করতে হয়। ভগবান কৃষ্ণ ব্যাখ্যা করেন যে আত্মা জন্ম নেয় না, মরেও না, এ হচ্ছে অজাত চিরন্তন প্রাচীন। এটি কেবল আত্মার দেহের পরিবর্তন না। শরীর ধ্বংস হলে আত্মার নতুন শরীর গ্রহণ করে, যেমন মানুষ পুরানা কাপড় ত্যাগ করে নতুন পোশাক পরে। শ্রীকৃষ্ণের এই জ্ঞান আত্মার মরণশীলতা বুঝতে সাহায্য করে, সুখের চিন্তা ত্যাগ করতে সাহায্য করে। এই অমর আত্মাকে অনুপ্রেরণা দেয়। কোনো অস্ত্র তাকে কাটতে পারে না, আগুনে পোড়াতে পারে না, এটা সহজে ভিজে না, শুধুমাত্র বা এটা কেউ কোনো কিছুই করতে পারবে না। আত্মা এক চিন্ময় সনাতন, একে বাতাসে শুকানো যেতে পারে না। আত্মা সর্বব্যাপী, স্থির, স্থাবর, চিরন্তন। হ্যাঁ অর্জুন, তোমার কর্তব্য পালন করো, সুখ করো না, কারণ আত্মা এটি অমর। নতুন শরীর অর্জনের জন্য দেহ ত্যাগ করে, এটা প্রকৃতির প্রক্রিয়া। ভগবান ও কৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেন যে আত্মা একটি অকল্পনীয় অদৃশ্য উপাদান, এটা সময়ের স্থিতিশীল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আপনি যদি আত্মাকে সর্বদা জন্ম, সর্বদা মৃত্যু বলে মনে করেন, এবং তবে সুখ করার কোনো কারণ নেই, কারণ ব্রত নিশ্চিত উভয়, মিথের আবার জন্ম হবে নিশ্চিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে একজন বিরল মহাপুরুষ আছেন, যিনি সমগ্র জীবের জন্মের আগেই অপ্রাকৃতির এবং প্রাকৃতি বুঝতে পারেন। ভগবান অর্জুনকে বলেন যে আত্মা হচ্ছে প্রতিটি দেহে বাস করে এবং এটি কেউ কখনো ধ্বংস করতে পারে না, তাই জীবের মৃত্যু হতে পারে না, সুখ করা সঙ্গত নয়। অর্জুন বয়ে গেলেন যে একজন ধার্মিক যুদ্ধের চেয়ে কল্যাণকর আর কিছুই নেই। অর্জুনের উচিত ভয় আসক্তি ত্যাগ করা, ধর্ম অনুসরণ করা, কারণ এটি সর্বোচ্চ কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার পার্থ বলে ব্যাখ্যা করেছেন, এই যুদ্ধটি আপনার জন্য স্বর্গের একটি দরজার মতো, যা কেবল ভাগ্যবান বীর ক্ষত্রিয়রা পায়। যদি আপনি এই ন্যায়পরায়ণ যুদ্ধ থেকে পিছু হটেন, তাহলে আপনি নিজের ভয় খ্যাতি হারাবেন, আপনার ভাগ্যের জন্য ভুগবেন। অনন্তকাল কুখ্যাতি সম্পর্কে লোকেরা আপনার মন্দ বলবে। এখন একজন সাহসী মানুষের জন্য গৌরবে মৃত্যুর চেয়ে, আর গৌরবের যদি মানহানির চেয়ে তার মৃত্যুই হচ্ছে শ্রেয়। আগে যারা তোমাকে সম্মান করতো, তারা এখন তোমাকে কাপুরুষ মনে করবে। শত্রুরা তোমার সাহস শক্তি নিয়ে ঠাট্টা করবে। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? যুদ্ধে আপনার পক্ষে কেবল দুটি ফলাফল হয়, আপনি হয়তো বীরত্বের সাথে আপনি জিতবেন, না হয় যদি মৃত্যুবরণ হয় স্বর্গে যাবেন, আর না হয় পৃথিবীর রাজ্য উপভোগ করবেন। হে অর্জুন, সিদ্ধান্ত নিয়ে যুদ্ধে যাও। পরাজয়, জয়, লাভ, সুখ, দুঃখ সকলকে সমান ভেবে লড়াই করে যাও। এতে তুমি পাপ থেকে রক্ষা পাবে, তোমার ধর্ম পালন হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, আমি তোমাকে জ্ঞান যুগ এবং সম্বন্ধে যে বুদ্ধি দিয়েছিলাম, এখন তা কাজে লাগাও। কর্মযুগ অবলম্বন করে যুগের প্রসঙ্গে কর্মযুগ শোনো, তুমি সহজে কর্মের সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারবে। কর্মযুগের সামান্যতম কোনো কিছু করলেই
আপনি সেই ভয়াবহ সেই কর্ম থেকে মুক্তি লাভ করতে পারবে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই জ্ঞানের কথা শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, বেদ শুধুমাত্র প্রকৃতির 3টি গুণের মাধ্যমে সীমাবদ্ধ, বেদের বাইরে গিয়ে প্রকৃত জ্ঞান নিহিত রয়েছে সেই কর্মযোগে। আমি বলি তোমার কাজ করো, কিন্তু তাতে জড়াও না। যেমন বিশাল জলধারে লাভ করলে ক্ষুদ্র জলধারের উদ্দেশ্য শেষ হয়ে যায়, ঠিক একইভাবে যিনি ব্রহ্মের মর্ম উপলব্ধি করতে পারেন, বেদের আচার অনুষ্ঠান প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়। আপনার কেবল আপনার কর্ম সম্পাদন করার অধিকার আছে, কিন্তু তার ফলে নয়, প্রতিফলে আপনাকে সেই সব কর্ম করতে হবে। তো সাম্যের বোধটা সেখানে বলছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যে মানুষ দুঃখে বিচলিত হয় না, সুখ লাভে আনন্দিত হয় না, তাকে জ্ঞানী বলা হয়। যিনি আসক্তি ভয় ক্রোধ ত্যাগ করেছেন, তাকে ঋষি স্থির চিত্তের অধিকারী বলা হয়। যিনি ভালো মন্দ সব জায়গায় সমান অনুভূতি, জ্ঞানীরা খুশি বা রাগ নয়, তারা সদা সর্বদা স্থির থাকে। কচ্ছপ যেমন তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যাহার করে নেয়, ঠিক তেমনি তার ইন্দ্রিয়কে সে দূর করে নেয়। কেন? আমি কেবল চোখের উপর নির্ভর করতে পারি না। ধরুন, জাহাজ পরিচালনাকারী একজন ব্যক্তির সামনে ছোট্ট চকচকে কিছু দেখতে পেল, তারা এটি গুরুত্বহীন বলে উপেক্ষা করেন, কিন্তু জানেন না যে এটি পুরো জাহাজটি ধ্বংস করার জন্য যথেষ্ট বড় একটা হিমশিল চূড়া। তো এই জাতীয় অনেক পরিস্থিতি চোখে যা দেখে না আমি যা দেখতে চান তার চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ। অর্জুন এইরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন যখন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের 2টি সেনাবাহিনী একত্রিত হতে দেখেছিলেন। আসলে তিনি কৃষ্ণের সারথীর কাছে অস্বাভাবিক অনুরোধ করলেন, নিজেকে পরিস্থিতি ফেলে যে রথটির 2টি সেনাবাহিনীর মাঝখানে তিনি রাখতে অনুরোধ করলেন। তো এই দৃশ্য থেকে ভীত করে তুলেছিল, যুদ্ধের জন্য তার ইচ্ছা শক্তিকে নষ্ট করে দিয়েছিল। এমন কিছু ছিল যা চোখে দেখতে পায়নি। কৌরবরা তার পরিবারের উপর বারবার যে তার বিরুদ্ধে শত্রুতার পোষণ করত, তো এই কারণগুলো জানতে না যুদ্ধ অনিবার্য, এমনকি অপরিহার্য করে তুলেছিল। তো পাণ্ডবরা তার শুভাকাঙ্ক্ষীর সাথে মহাভারতের পূর্ববর্তী গ্রন্থে উদ্বেগ পর্বে বর্ণিত যুদ্ধের সুবিধা অসুবিধা নিয়ে চিন্তা করেছিলেন। যথাযথ আলোচনার পর তারা সিদ্ধান্তে পৌঁছেছিলেন যুদ্ধের কষ্ট যদি উচ্চতর যুদ্ধ না করার চূড়ান্ত মূল্যের দ্বারা কম হয়, তো সাবধানে চিন্তা করা। এই সিদ্ধান্তটি স্মৃতি থেকে মুছে ফেলা হয়েছিল। তিনি কেবল চোখের উপর নির্ভর করতে পেরেছিলেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, তো শ্রীমদ্ ভগবত গীতার সারমর্ম কথাগুলো আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সূচনায় শ্রবণ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি